বিদেশি বামপন্থী নেতাদের থেকে নাকি প্রশিক্ষণ পাচ্ছে মাওবাদীদের কয়েকটি গোষ্ঠী। লোকসভায় এমন অভিযোগই করলেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু। তিনি জানান, এদেশের মাওবাদীরা যে ফিলিপিন্স এবং তুরস্কের বামপন্থী নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে তার কিছু নির্দিষ্ট প্রমাণ হাতে এসেছে দেশের কেন্দ্রীয় সরকারের। এমনকি ভারতে মাওবাদীদের বাড়বাড়ন্তের নেপথ্যে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এবং ইটালির বাম নেতাদের প্রত্যক্ষ মদত আছে বলেও অভিযোগ রিজিজুর। রাশিয়াতে ঘটল ভয়াবহ মেট্রো দুর্ঘটনা। সেদেশের মস্কোতে মেট্রো লাইনচ্যুত হয়ে প্রাণ হারালেন অন্তত 25 জন মেট্রো যাত্রী, আহত শতাধিক। সেখানকার স্লাভিক বুলেভার্ড মেট্রো স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় মেট্রোটি। তবে ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে ধন্দে রাশিয়া প্রশাসন। দেশের 25টি মন্দির, মসজিদ এবং কেল্লাকে জাতীয় সৌধের তালিকায় অন্তর্ভুক্ত করতে চলেছে মোদী সরকার। ওই তালিকায় যেমন রয়েছে হুগলির গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মন্দির, তেমনই আছে ঝাড়খণ্ডের শাহপুর কেল্লা বা নাগপুরের ওল্ড হাইকোর্ট বিল্ডিং। কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নাইক জানিয়েছেন, 1958 সালের প্রাচীন সৌধ এবং প্রত্নতত্ত্ব আইনের আওতায় এখনো পর্যন্ত তালিকাভুক্ত 3680টি সৌধের মধ্যে 955টি সৌধ উপাসনালয়ের মান্যতা পেয়েছে। এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এলো কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ওই সিদ্ধান্তের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি.এম. সিদ্ধেশ্বর। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর, 2012 সালে যখন ওই জাতীয় উড়ান সংস্থাকে বেসরকারীকরণের সিদ্ধান্ত নেওয়া হয় তখন বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের বোঝা ছিল এয়ার ইন্ডিয়ার মাথায়। কিন্তু বর্তমানে জাতীয় উড়ান সংস্থাটির অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ায় বেসরকারীকরণের সিদ্ধান্ত থেকে পিছু হটল কেন্দ্রীয় সরকার। আগামী 20 বছরের মধ্যেই পৃথিবী ছাড়াও অন্য গ্রহে পাওয়া যাবে প্রাণের অস্তিত্বের সুনিশ্চিত সন্ধান, এমনটাই আশা প্রকাশ করেছেন নাসা। মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব সন্ধানে ইতিমধ্যেই নাসা ও তার সহযোগী সংস্থা মিলিতভাবে একটি বিশেষ মানচিত্রও প্রস্তুত করেছে। মহাকাশচারীরা যে সাম্প্রতিক তথ্য নাসাকে দিয়েছেন তাতে আর সামান্য কয়েক বছরের মধ্যেই আকাশগঙ্গা নীহারিকাতেই যে অন্তত একটি প্রাণের অস্তিত্বযুক্ত গ্রহের সন্ধান পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত নাসার বিজ্ঞানীরা। ল্যাপটপ থেকে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন, ল্যাপটপ কোলের উপর বা শরীরের কাছাকাছি রাখা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। বিশেষত ল্যাপটপ ও তার সঙ্গে ইন্টারনেটের ওয়াইফাই রেডিয়েশন মানুষের শরীরে নিয়ে আসতে পারে বন্ধ্যাত্বের সমস্যাও। শুধু তাই নয়, দীর্ঘদিন ল্যাপটপ শরীরের কাছাকাছি নিয়ে ব্যবহার করলে ইলেকট্রোম্যাগনেটিক তেজস্ক্রিয়া থেকে হতে পারে ত্বকের ক্যান্সারও। তাই সুস্থ থাকতে শরীরের কাছাকাছি নো ল্যাপটপ।